হাই ফ্রেন্ড, স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমি আজকে আলোচনা করব তোমাদের ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন। তো এর আগে আমি ট্রান্সলেশনের উপরে 3টি ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো। আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে ভিডিওগুলো। তো ট্রান্সলেশনে কিন্তু তোমাদের 15-15-30 নম্বর থাকবে। একটা করতে হবে বেঙ্গলি টু ইংলিশ, একটা ইংলিশ টু বেঙ্গলি। 30 মার্কস থাকবে 100 মার্কসের মধ্যে। বুঝতেই পারছো তাহলে ট্রান্সলেশনে কত ভূমিকা কতটা। 30% মার্কস কিন্তু তোমাদের ট্রান্সলেশন কভার করবে। তো আজকে আমি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে চাকরির সম্বন্ধে যে কোনো আপডেট পেতে এবং চাকরির ক্লাসগুলো ফ্রিতে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ফ্রেন্ড, শুরু করা যাক। দেখো কী বলেছে তোমাদের ট্রান্সলেশনটা দেখো। বলেছে, বিলিভ ইন গড অ্যান্ড বিহেভ অ্যাকর্ডিং টু হিজ টিচিং, ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ডস, দিস ক্যান বি কল্ড রিলিজিয়ান, পলিটিক্স ইজ বেসড অন ইজম। ঠিক আছে, তা আমি কিন্তু আগে তোমাদের একবার রিডিং মানে তোমাদের রিডিং বলে দিচ্ছি, তারপর তোমাদের কিন্তু এখানে ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন করা শেখাবো, বলবো তা তোমাদের কীভাবে করতে হবে। তারপরে দেখো, রিলিজিয়ান ক্যান নেভার বি মেনি, বাট পলিটিক্স অর ইজম ক্যান বি মেনি। সো পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ান আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। রিলিজিয়ান নেভার ডিভাইডস পিপল ইন্টু মেনি পার্টস। হিন্দুইজম, ইসলামিজম, Jainism are not religion, but these are only way to reach God. One can reach Delhi by plane, bus, train, etc. Hinduism, Islamism, and Jainism are just like the same. The destination of all is the same. তাহলে এখানে কিন্তু রিলিজিয়ান নিয়ে এখানে বলা হয়েছে। তো দেখো আমি তোমাদের বলছি, ফার্স্টে কি বলেছে, বিলিভ ইন গড মানে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। বিলিভ বলতে আমরা বলি বিশ্বাস করা, গড বলতে এখানে ঈশ্বরের কথা বলা হয়েছে। তো বিলিভ ইন গড বলতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা, অ্যান্ড মানে এবং বিহেভ অ্যাকর্ডিং টু হিজ টিচিং। বিহেভ মানে কি, তার মানে বিহেভ মানে তার আচরণ করা এক কথায়। তো এখানে বলেছে বিহেভ অ্যাকর্ডিং টু হিজ টিচিং। টিচিং বলতে আমরা কি বোঝাবো? টিচিং বলতে এখানে আমরা তাকে টিচিং বলতে আমাদের ঈশ্বরের উপদেশ বলবো। তাহলে আমরা এখানে বলতে পারি যে তার উপদেশ অনুযায়ী আচরণ করা, এবং ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ডস মানে তার নির্দেশ অনুযায়ী কাজ করা। তাহলে আমরা প্রথম থেকে যদি বলি তাহলে বলবো ঈশ্বরের উপর বিশ্বাস রাখা এবং তার উপদেশ অনুযায়ী আচরণ করা এবং তার নির্দেশ অনুযায়ী কাজ করা, একেই ধর্ম বলা হয়। দিস ক্যান বি কল্ড রিলিজিয়ান মানে একেই ধর্ম বলা যেতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে তাই বলেছে। দেখো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখা এবং তার উপদেশ অনুযায়ী আচরণ করা, তার নির্দেশ অনুযায়ী কাজ করা, একেই ধর্ম বলা যেতে পারে। তো বুঝতে পারছো। তারপরে দেখো, পলিটিক্স ইজ বেসড অন হিজম। তাহলে পলিটিক্সকে আমরা কী বলি? তাহলে পলিটিক্স মানে রাজনীতি। তাহলে রাজনীতি মতবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠে। ঠিক আছে, মতবাদ, পলিটিক্স কিন্তু মানে রাজনীতি কিন্তু তোমাদের মতবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তো রিলিজিয়ান ক্যান নেভার বি মেনি, বাট পলিটিক্স অর ইজম ক্যান বি মেনি। তাহলে ধর্ম কখনো বহু প্রকার হতে পারে না। ঠিক আছে, রিলিজিয়ান ক্যান নেভার বি মেনি মানে ধর্ম, রিলিজিয়ান বলতে ধর্ম, ক্যান নেভার বি মানে কখনো না, মেনি বলতে অনেক। তাহলে ধর্ম কখনো বহু প্রকার মানে অনেক প্রকার হতে পারে না, কিন্তু বাট বলতে কিন্তু, পলিটিক্স মানে রাজনীতি, ঠিক আছে, রাজনীতি অর ইজম মানে রাজনীতি ও মতবাদ, ক্যান বি মেনি বহু প্রকার হতে পারে। ঠিক আছে, মানে অনেক রকমের হতে পারে। তো দেখো এখানে তাই বলেছে তোমাদের, ধর্ম কখনো বহু প্রকার হতে পারে না, কিন্তু রাজনীতির মতবাদ অনেক রকমের হতে পারে। তো ধর্ম কিন্তু একটাই, মানুষ সেটাকে আলাদা আলাদা চোখে দেখে, কিন্তু এখানে এটাই বলেছে যে তোমাদের কিন্তু ধর্ম কখনো বহু প্রকার হতে পারে না, কিন্তু রাজনীতির মতবাদ অনেক রকমের হতে পারে। তারপরে দেখো কি বলেছে, সো পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ান আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। তাহলে সো বলতে তাই পলিটিক্স মানে রাজনীতি, অ্যান্ড বলতে এবং, রিলিজিয়ান বলতে ধর্ম। তাহলে রাজনীতি এবং ধর্ম আর ডিফারেন্ট মানে ডিফারেন্ট বলতে আলাদা। ঠিক আছে, তো সেই জন্য রাজনীতি ও
ধর্ম একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার মানে নিজেদের একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, মানে পলিটিক্স একটা আলাদা জিনিস, মানে রাজনীতি একটা আলাদা জিনিস, রিলিজিয়ান বলতে এখানে ধর্ম, ধর্ম একটা আলাদা জিনিস। তারপরে কি বলেছে দেখো, রিলিজিয়ান নেভার ডিভাইডস পিপল, রিলিজিয়ান নেভার ডিভাইডস পিপল ইনটু মেনি পার্টস। তো রিলিজিয়ান ধর্ম কখনো মানুষের মধ্যে ভেদাভেদ করতে পারে না বা ভেদাভেদ করে না, ঠিক আছে, ভেদাভেদ পারে না মানে ভেদাভেদ করে না, ধর্ম কখনো মানুষকে ভেদাভেদ করে না। হিন্দুইজম, ইসলামিজম অ্যান্ড জৈনিজম আর নট রিলিজিয়ান। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম প্রকৃতপক্ষে ধর্ম নয়, বাট দিস আর অনলি ওয়ে টু রিচ গড। কিন্তু এগুলি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ মাত্র। তো দেখো এখানে কি বলেছে, দেখো বলেছে ধর্ম সেই জন্য রাজনীতি ও ধর্ম একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়। দেখো এখানে বলেছে সেই জন্য আলাদা হয়, ধর্ম কখনো মানুষের মধ্যে ভেদাভেদ করে না। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম প্রকৃতপক্ষে ধর্ম নয়, কিন্তু এগুলি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ মাত্র। তো হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম এগুলো কিন্তু ধর্ম না, এগুলো হচ্ছে জাস্ট ঈশ্বরের কাছে পৌঁছানোর আলাদা আলাদা রাস্তা, ঠিক আছে, মানে আলাদা রাস্তা বলতে আলাদা আলাদা একটা মানে পথ, ঠিক আছে, মানে এখানে সেটাই বলেছে দেখো যে এগুলো ধর্ম নয়, কিন্তু ঈশ্বরের কাছে এগুলো পৌঁছানোর আলাদা রাস্তা বা পথ মাত্র শুধু, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি বলেছে, ওয়ান ক্যান রিচ দিল্লি বাই প্লেন, বাস, ট্রেন অর এক্সেট্রা। মানে কি বলেছে, ওয়ান ক্যান বলতে কি বলেছে, কোনো একজন ব্যক্তি, ওয়ান ক্যান বলতে কোনো একজন ব্যক্তি, রিচ দিল্লি, ঠিক আছে, বাই প্লেন কোনো একজন ব্যক্তি, বিমান, প্লেন বলতে বিমান, বাস বলতে বাস, আর রেল বলতে ট্রেন বলতে রেলগাড়ি, কোনো একজন ব্যক্তি বিমান, বাস, রেলগাড়ি প্রভৃতিতে চড়ে, ঠিক আছে, দিল্লি পৌঁছাতে পারে, দিল্লি পৌঁছতে পারে। হিন্দুইজম, ইসলামিজম, জৈনিজম আর জাস্ট লাইক দ্য সেম। তাহলে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম এবং জৈন ধর্ম সেরকম যাত্রীবাহী যানবাহন, মানুষ যে যানবাহন করে দিল্লি পৌঁছয়, যেমন প্লেন, বাস, মানে দেখো এখানে প্লেন বলতে বিমান, বাস এবং দেখো ট্রেন বলতে রেলগাড়ি, তো রেলগাড়ি করে মানুষ কিন্তু দিল্লি যেমন পৌঁছয়, তেমনই কিন্তু হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম এগুলো হচ্ছে একটা যাত্রীবাহী যানবাহন, ঠিক আছে। তো এখানে এটাই বলেছে দেখো যে কোনো একজন ব্যক্তি বিমান, বাস, রেলগাড়ি প্রভৃতিতে চড়ে দিল্লি পৌঁছতে পারে। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম সেরকম যাত্রীবাহী যানবাহন, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, দ্য ডেস্টিনেশন অফ অল ইজ দ্য সেম। তো ডেস্টিনেশন বলতে কি, গন্তব্যস্থল। আমরা ডেস্টিনেশন মানে জানি গন্তব্যস্থল, মানে আমরা যেখানে যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন মানে আমরা যেখানে, ধরো কেউ কলকাতা যাচ্ছে তাহলে তার ডেস্টিনেশন হচ্ছে কলকাতা, তাহলে তার ডেস্টিনেশন অফ অল ইজ দ্য সেম। তাহলে সকলের গন্তব্যস্থল হলো এক, বা সকলের গন্তব্যস্থল কিন্তু এক, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাই বলেছে সকলের গন্তব্যস্থল এক, ঠিক আছে। তো এই ছিল ফ্রেন্ডস তোমাদের কিন্তু দেখো ট্রান্সলেশন, এটা কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারে মানে মেইনসে এটা আসা কিন্তু তোমাদের ট্রান্সলেশন, তো খুবই ইম্পর্টেন্ট ছিল বলে আমি এখানে ডিসকাস করলাম। এরকম টাইপের কিন্তু ট্রান্সলেশন তোমাদের এক্সামে দিবে, তো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এবং আমি আরও 3টি ভিডিও ট্রান্সলেশনের উপর তোমাদের আপলোড করেছি, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিও। তোমাদের কিন্তু 30 মার্কস এখানে কিন্তু থাকবে ট্রান্সলেশনের উপরে, তো 30-র মধ্যে কিন্তু তোমাদের 25+ এখানে কিন্তু বেশি স্কোর করা যাবে। এই ট্রান্সলেশানই কিন্তু এমন একটা কোশ্চেন যেখানে তোমাদের কিন্তু বেশি মার্কস মানে ভালো স্কোর কিন্তু এখান থেকে করা যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ডস, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।